আসসালামু আলাইকুম প্রিয় ইপিএস শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা মোতালিব কোরিয়ান স্টাডিজ সেন্টারের পক্ষ থেকে ইপিএস টেক্সট বুকের দশম অধ্যায়ের দ্বিতীয় পার্টটি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের আগের ভিডিওগুলো সবগুলো আপনারা দেখেছেন। আজকে আমরা এই পার্টে দশম অধ্যায়ের তেহুয়া ই, অহি ই, মুনবব ই এই বিষয়গুলো এখানে আলোচনা করব। আসুন আমরা তেহুয়া ই থেকে শুরু করি। তেহুয়া ই এর ট্র্যাক 35, এই ট্র্যাক 35 থেকে আসুন আমরা লিসেনিংটি এক নজরে শুনে নিই এবং এই লিসেনিংটি শোনার ক্ষেত্রে আপনাদেরকে সবসময় বলবো আপনারা সাথে সাথে ফলো করবেন। 대화 2. 투안 씨, 어제 뭐 했어요? 친구하고 PC방에서 게임했어요. 리안 씨는 어제 뭐 했어요? 도서관에서 한국어를 공부했어요. জি ভিউয়ার্স, আশা করি লিসেনিংটি শুনেছেন এবং সাথে সাথে অনুসরণ করেছেন। আসুন আমরা এখন এক নজরে এর অর্থগুলো এক নজরে দেখে নিই। যেমন এখানে বলছে, লিহান বলতেছে থুয়ানশি অজে ম হেসয়। থুয়ানশি অজে ম হেসয়। থুয়ান সাহেব অজে, অজে অর্থ গতকাল, ম অর্থ কি, হাদা থেকে হেসয়, হাদা অর্থ করা আর হেসয় করেছেন, গতকাল কি করেছেন অথবা গতকাল কি করেছিলেন। অর্থাৎ লিহান থোয়ানকে প্রশ্ন করতেছে, তোয়ান সাহেব গতকাল কি করেছিলেন। থোয়ান বলতেছে চিঙ্গু হাগু, চিঙ্গু হাগু পিসি বাং এস খেইম হেসয়। চিঙ্গু হাগু, এখানে চিঙ্গু অর্থ বন্ধু আর হাগু অর্থ সাথে। চিঙ্গু হাগু বন্ধুর সাথে, পিসি বাং, পিসি বাং কোরিয়ানরা সি এর উচ্চারণ করে সি, পিসি বাং, পিসি বাং এস অর্থাৎ সাইবার ক্যাফেতে গেম হেসয়, গেম খেলেছি, গেম হাদা থেকে গেম হেসয়। সে আবার লিহানকে প্রশ্ন করতেছে, লিহান সিনুন অজে ম হেসয়, একই ধরনের প্রশ্ন, ম হেসয় অজে ম হেসয়। লিহান সাহেব গতকাল কি করেছিলেন। লিহান বলতেছে দুশো গুয়ান এস, দুশো গুয়ান এস হাঙ্গুগরুল কুংবো হেসয়। দুশো গুয়ান অর্থ লাইব্রেরি, এস মানে থেকে বা দুশো গুয়ানে, এভাবে এস এর অর্থ দুটি হয়, একটি হলো থেকে আর একটি হলো এ বা তে, এরকম। দুশো গুয়ান এস, দুশো গুয়ানে লাইব্রেরিতে হাঙ্গুগরুল কুংবো হেসয়। হাঙ্গুক অর্থ কোরিয়া, তার সাথে যদি অযুক্ত হয় হাঙ্গুগ কোরিয়ান ভাষা, তার সাথে অবজেক্ট পার্টিকেল রুল বাচ্চিম না থাকার কারণে হাঙ্গুগরুল কোরিয়ান ভাষা, কুংবো হাদা থেকে কুংবো হেসয় ও পড়াশোনা করেছি, অর্থাৎ লাইব্রেরিতে কোরিয়ান ভাষা পড়াশোনা করেছি। আসুন এক নজরে আমরা এই দশম অধ্যায়ের পার্ট তেহুয়া 2-তে কতগুলো শব্দ আমরা এখান থেকে শিখতে পেরেছি। যেমন অজে, অজে অর্থ গতকাল, ম, ম অর্থ কি, হেসয় এটির মূলত মূল শব্দ হাদা, হাদা অর্থ করা আর হেসয় এখানে অর্থ হবে করেছেন। চিঙ্গু, চিঙ্গু অর্থ বন্ধু, চিঙ্গুর সাথে যখন হাদা যুক্ত হবে তখন অর্থ হবে সাথে, চিঙ্গু হাগু বন্ধুর সাথে। পিসি বাং, পিসি বাং, পিসি বাং অর্থ হলো সাইবার ক্যাফে আর এসো মানে সাইবার ক্যাফেতে, সাইবার ক্যাফেতে। গেম হাদা, গেম হাদা অর্থ খেলা, খেলাধুলা করা বা খেলা, গেম হাদা। তারপরে আবার একটি ধরনের অজে অর্থ কি, অজে অর্থ গতকাল, ম অর্থ কি, হাদা থেকে হেসয় অর্থ করেছেন। দুশো গুয়ান, দুশো গুয়ান, দুশো গুয়ান অর্থ লাইব্রেরি, দুশো গুয়ান এস লাইব্রেরিতে হাঙ্গুগরুল কোরিয়ান ভাষা, কুংবো হাদা পড়াশোনা করা। জি ভিউয়ার্স, দশম অধ্যায়ের তেহুয়া ই এর একটি নোট আছে এখানে, হাগু। এই হাগু এর অর্থ দুটো হয় আমরা জানি। এই হাগু এর অর্থ হয় এবং, আর এই হাগু এর অর্থ হয় সাথে। এই হাগু যদি দুটি নাউনের মাঝখানে বসে তাহলে অর্থ হবে এবং, আর যদি এই হাগুটি একটি প্রাণীবাচক নাউনের পাশে বসে সাথে বসে তাহলে অর্থ হবে সাথে।
যেমন এখানে সাথে অর্থ ব্যবহার হয়েছে জনন লিহানসি হাগু হাঙ্গুগরুল বেওয়, আমি লিহানসির সাথে কোরিয়ান ভাষা শিখি। তারপরে দুংসেং হাগু খাচ্ছি জনিয়গুল মগয়, দুংসেং হাগু ছোট ভাইয়ের সাথে কোরিয়ান ভাষা, ছোট ভাইয়ের সাথে সন্ধ্যার খাবার খাই। এইভাবে যদি সাথে অর্থ প্রকাশ করতে হয় তাহলে যে কোনো একটি প্রাণীবাচক নাউনের সাথে যদি বসে তাহলে এর অর্থ হবে সাথে। যেমন জ হাগু আমার সাথে, আবুজি হাগু বাবার সাথে, অমনি হাগু মায়ের সাথে, চিঙ্গু হাগু বন্ধুর সাথে। আবার এটি যদি দুটো নাউনের মাঝখানে বসে তখন কিন্তু এর অর্থ হবে এবং। যেমন আবুজি হাগু অমনি বাবা এবং মা, চিঙ্গু হাগু দুংসেং বন্ধু এবং ছোট ভাই। এরকম দুটো নাউনের মাঝখানে যে উইজা হাগু সেকসাং, উইজা হাগু সেকসাং চেয়ার এবং টেবিল, তার মানে দুটো নাউনের মাঝখানে যদি বসে তাহলে অর্থ হবে এবং, আর যদি একটি প্রাণীবাচক নাউনের সাথে বসে তাহলে অর্থ হবে সাথে। আর এটি আরো কয়েকটি অর্থ প্রকাশ, আরো কয়েকটি ব্যবহার আছে এর, যেমন ওয়া বা গোয়া, রাং ইরাং। ওয়া এবং গোয়া একই অর্থে ব্যবহৃত হবে, একই নিয়মে ব্যবহৃত হবে। যেমন ওয়া ব্যবহৃত হবে বাচ্চিম না থাকলে চিঙ্গু ওয়া বন্ধুর সাথে। আমরা যদি বলি আবুজি ওয়া অমনি আব্বা এবং মা, আবার আবুজি ওয়া বাবার সাথে, আবুজি ওয়া বাবার সাথে একই রকম ব্যবহার, কিন্তু এর আরেকটি ব্যবহার আছে রাং ইরাং, রাং ইরাং। যেমন রাং যদি একটি নাউনের পরে বসে তাহলে অর্থ হবে সাথে, যেমন আবুজি রাং বাবার সাথে, অমনি রাং মায়ের সাথে, এরকমভাবে চিঙ্গো রাং বন্ধুর সাথে। আবার যদি বাচ্চিম থাকে তাহলে হবে ইরাং, যেমন হাকসেং ইরাং ছাত্রের সাথে, হাকসেং ইরাং সংসেং নিম ছাত্র এবং টিচার। তার মানে এই হাগুর সাথে আমরা ব্যবহার করতে পারি। হাগু হলো কথ্য ভাষায় ব্যবহার হয়, আর ওয়া গোয়া ব্যবহার হয় ফর্মাল ল্যাঙ্গুয়েজে, রিটেন ল্যাঙ্গুয়েজে, আর রাং ইরাং ব্যবহার হয় ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বন্ধুদের সাথে, ক্লোজ লোকদের সাথে রাং ইরাং ব্যবহার হয়। জি ভিউয়ার্স, এখানে একটি টিপস আছে, সেই টিপসটি আসেন আমরা একটু দেখে নিই। যেমন কোরিয়ান ভাষায় অনেক সময় নাউনের সাথে হাদা সংযুক্ত হয়ে একটি ভার্বে রূপান্তর হয়। এরকম নাউনের সাথে হাদা সংযুক্ত হয়ে যদি ভার্ব হয় তাহলে সেই ভার্বটিকে দুইভাবে পড়া যায়। যেমন এখানে বলা আছে কুংবুরুল হাদা কুংবু হাদা, অর্থাৎ কুংবু হাদা কুংবুরুল হাদা দুইভাবে পড়তে পারবেন, দুইটাই ঠিক আছে। অর্থাৎ কুংবু একটি নাউন, তার সাথে হাদা সংযুক্ত হয়ে হয়েছে এখন পড়াশোনা করা বা অধ্যয়ন করা। তারপরে নূরে অর্থ গান, এটি একটি নাউন, নূরে হাদা গান গাওয়া, নূরে হাদা নূরেরুল হাদা এইভাবে আমরা ব্যবহার করতে পারি। তারপরে জনহুয়া অর্থ ফুন, জনহুয়া হাদা ফুন করা, এবার এটাকে জনহুয়া রুল হাদাও আমরা পড়তে পারবো। ইউরি হাদা, ইউরি হাদা, ইউরি অর্থ রান্না আর ইউরি হাদা রান্না করা, এটিকে আমরা যেহেতু বাচ্চিম নাই ইউরি রুল হাদা বলেও আমরা পড়তে পারি। আবার এখানে যেখানে উন্দং এর বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে কিন্তু যুক্ত হবে অবজেক্ট পার্টিকেলের উল, তাহলে এখানে উন্দং হাদা, আবার উন্দুঙুল হাদা। উন্দং অর্থ এক্সারসাইজ ব্যায়াম, উন্দং হাদা ব্যায়াম করা এক্সারসাইজ করা, তাহলে উন্দং হাদা ব্যায়াম করা এক্সারসাইজ করা, উন্দুঙুল হাদা একই অর্থ, শুধু উল বা রুল সংযুক্ত করে পড়তে হবে। শপিং অর্থ কেনাকাটা, শপিং হাদা কেনাকাটা করা, আবার উল সংযুক্ত করে শপিং উল হাদা কেনাকাটা করা। গেম অর্থ খেলা, গেম হাদা খেলা করা, আবার গেইমুল হাদা খেলা করা। ইল অর্থ কাজ, ইল হাদা কাজ করা, ইরুল হাদা কাজ করা। তার মানে যেই নাউনের সাথে হাদা সংযুক্ত হয়ে সেটি ভার্বে রূপান্তরিত হবে, সেই ভার্বটিকে আমরা দুইভাবে পড়তে পারি। ওই নাউনগুলোর সাথে বাচ্চিম থাকলে উল, বাচ্চিম না থাকলে এই রুল সংযুক্ত করে আমরা এটাকে পড়তে পারি। জি ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা ওহি ই অর্থাৎ শব্দভাণ্ডার 2 এখানে জাংসো ওয়া ধুংজাক সম্পর্কে শব্দগুলো দেখব। জাংসো অর্থ স্থান, যেহেতু বাচ্চিম নাই এই জন্য ওয়া বসেছে এবং অর্থে, স্থান এবং ধুংজাক কর্ম। এইখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে আমরা এইভাবে পড়ার চেষ্টা করব, অর্থাৎ শব্দগুলোর সাথে আমাদের যে এখানে পাশে বাক্য রচনাগুলো দেওয়া আছে সেগুলো পড়ব, আর আমরা এখান থেকে এই শব্দটার সাথে আমাদের এই যে সানসে খাদা এইভাবে কুঙন, কুঙন অর্থ পার্ক, কুঙন অর্থ পার্ক, আমরা পার্কে কি করি, কুঙন এসো সানসে খেয়, কুঙন এসো সানসে খেয়। তার মানে আমরা এটাকে এইভাবে মিলে যদি পড়ি, ওদি এসো সানসে খেয়, কুঙন এসো সানসে খেয়, 산책 어디에서 해요? 공원 에서 해요.
আজকে আমাদের গ্রামারটি ছিল এস, অর্থাৎ কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে। আমরা এই জন্য কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে এস শব্দটি ব্যবহার করে আজকের ভার্বগুলোকে আর নাউনগুলোকে অ্যাপ্লাই করব। কুঙ্গন অর্থ পার্ক, পার্কে কি করি আমরা হাঁটাহাঁটি করি, কি করি সানসেক হেয়। তাহলে অদি এসো সানসেক হেয়, কুঙ্গন এসো সানসেক হেয়। এখানে আমাদের আরেকটি শব্দ দেওয়া আছে কফি শপ। কফি শপে কি করি আমরা চিঙ্গরুল মান্নাদা, কফি শপ এসো চিঙ্গরুল মান্নায়, কফি শপ এসো চিঙ্গরুল মান্নায়, অদি এসো চিঙ্গরুল মান্নায়, কফি শপ এসো চিঙ্গরুল মান্নায়, অথবা কফি শপ এসো কফিরুল মাসয়, এভাবেও বলতে পারি। সজম, সজম অর্থ কি? সজম অর্থ হলো বইয়ের দোকান, বইয়ের দোকান। আমাদের দেশে অবশ্য এই সজম অর্থ বইয়ের দোকান, যেখানে বই বিক্রি করে সেটাকে আমরা লাইব্রেরি নামে সম্বোধন করি, কিন্তু কোরিয়াতে যেখানে বই বিক্রি করে সেটাকে বলা হয় সজম। আবার লাইব্রেরির আলাদা অর্থ আছে দুসগওয়ান। তাহলে সজম অর্থ যেখানে বই বিক্রি করা হয়, বইয়ের দোকান। তো বইয়ের দোকানে আমরা কি করি, এখানে এই শব্দটির সাথে আমরা এটা মিলাবো না, এটাকে মিলাবো আমরা লাইব্রেরির সাথে। তাহলে সজমে আমরা কি করি, সজম এসো মহেয়, সজম এসো সেগুল সায়, অথবা সজম এসো সেগুল ফারায়। যদি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি জনুন সজম এসো সেগুল সায়, আর এই সজমের দৃষ্টিকোণ থেকে সজম এসো সেগুল ফারায়, এভাবে আমরা বলতে পারি। দুসগওয়ান, দুসগওয়ান অর্থ কি লাইব্রেরি, আর এটার সাথে আমরা সেগুল ইকটা বলতে পারি। অদি এসো সেগুল ইলগয়, দুসগওয়ান এসো সেগুল ইলগয় বলতে পারি। আবার এটাও বলতে পারি দুসগওয়ান এসো হাঙ্গুগরুল কুংবহেয়। আপনি কোরিয়ান ভাষা পড়েন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম অদি এসো হাঙ্গুগরুল কুংবহেয়, আপনি বললেন দুসগওয়ান এসো হাঙ্গুগরুল কুংবহেয়। জি, এরপরে রয়েছে আমাদের বেখোয়াজম, আর বেখোয়াজমের সাথে আমরা মিলাইতে পারি শপিং হাদা। তাহলে শপিং হাদা অর্থ কেনাকাটা করা। এখন যদি আপনি প্রশ্ন করেন অদি এসো শপিং হেয়, আমি বলবো ভেখোয়াজম এসো শপিং হেয়। তাহলে অদি এসো শপিং হেয়, ভেখোয়াজম এসো শপিং হেয়, সিজাং এসো শপিং হেয়, এভাবে আমরা বলতে পারি। নুরে বাং, নুরে বাং অর্থ কোরিয়াতে, আমাদের দেশে এই কালচারটা এখনো আসেনি। তারা ওই নুরে বাঙে গিয়ে মিউজিক চালিয়ে লিরিক সাথে আসবে, আপনি ওইটা দেখে দেখে মিউজিকের তালে তালে গান গাইবেন, সেটাকে বলা হয় নুরে বাং। ওইরকম একটি নুরে বাং, আর সেখানে গিয়ে কি করবে নুরে হাদা গান করা। তাহলে অদি এসো নুরে রুল হেয়, নুরে বাং এসো নুরে রুল হেয়, নুরে বাং এসো নুরে রুল হেয়, এইভাবে বলতে পারি। তারপর পিসিবাং, পিসিবাং মানে হলো সাইবার ক্যাফে। সাইবার ক্যাফেতে উরিনুন ম হেয়, সাইবার ক্যাফে এসো উরিনুন গেম হাদা গেম হেয়, সাইবার পিসিবাং এসো উরিনুন গেম হেয়, এভাবে বলতে পারি। তারপরে ইয়ং হুয়া গুয়ান, ইয়ং হুয়া গুয়ান অথবা খুকজাং, খুকজাং, ইয়ং হুয়া গুয়ান অথবা খুকজাং সিনেমা হল, কি করা সিনেমারুল ভোদা, ইয়ং হুয়ারুল ভোদা। তারপর খুকজাং এসো মহেয়, অথবা ইয়ং হুয়া গুয়ান এসো মহেয়, ইয়ং হুয়ারুল ভুয়ায়, ইয়ং হুয়ারুল ভুয়ায়। অথবা এইভাবে প্রশ্ন করতে পারেন ইয়ং হুয়ারুল অদি এসো বুয়ায়, কুকঝাং এসো বুয়ায়, এইভাবে বলতে পারি। তারপরে আমাদের এখানে আরেকটি শব্দ দেওয়া আছে অমশিগুল মান্দলদা, অমশিগুল মান্দলদা। এই অমশিগুল মান্দলদা এর অর্থ হলো খাবার তৈরি করা, কিন্তু এই মান্দলদা শব্দটি যদি অমশিকের সাথে থাকে তাহলে এর অর্থ আপনি বলতে পারেন অমশিগুল ইউরি হাদা রান্না করা, ইউরি হাদা রান্না করা তৈরি করা, এইভাবে বলতে পারেন। তাহলে আমি যদি প্রশ্ন করি অদি এসো অমশিগুল ইউরি হেয়, জিবে এসো অমশিগুল ইউরি হেয়, আর আপনি যদি ইউরি সাহ অথবা জুরি সাহ হন, ইউরি সাহ অর্থ রাঁধুনি বাবুর্চি শেফ, জুরি সাহ অর্থ রাঁধুনি বাবুর্চি শেফ। এখন আপনি যদি প্রশ্ন করি শেফ হন, তাহলে অবশ্যই বাসায় রান্না করবেন না, কোথায় রান্না করবেন শিকটাঙে। অদি এসো অমশিগুল মান্দুরয়, আপনি বলবেন শিকটাং এসো অমশিগুল মান্দুরয়। এইভাবে মান্দুলদা থেকে মান্দুল দা, দা ফেলে দেওয়ার পরে মান্দুল, এখানে যেহেতু সর্বশেষ সর্বর্ণ উ আছে আমাদের অযুক্ত হবে মান্দুলয়, এভাবে বলতে পারি আমরা। ওকে ভিউয়ার্স,
আসুন আমরা এক নজরে আবার দেখে নেই আপনারা কিরকম শিখেছেন এবং কিরকম বুঝেছেন। যেমন এখানে পরীক্ষাতে কিন্তু এইভাবে এইরকম ছবিগুলো দিয়ে আপনাদেরকে পরীক্ষায় আসতে পারে। আসুন দেখি আপনারা এখন কতটুকু বুঝছেন। এই ছবিটা ইগোসুন মৌসিমনিকা, ইগোসুন মৌসিমনিকা, এটা কি, এটা কি আপনারা নিজ থেকে একটু খুঁজে বের করার চেষ্টা করেন, আশা করি খুঁজে বের করতে পারবেন। যে এখানে দেখেন একটা এই ঘরের উপরে একটা কাপ দেওয়া আছে, তাহলে সহজে অনুমান করা যাচ্ছে এটা হলো কফি শপ। ইগোসন কফি শপ ইমনেদা এভাবে বলতে পারেন। অথবা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ইয়োগি এসো মহেয়, এখানে কি করে, আপনি বলতে পারেন ইয়োগি এসো কফিরুল মাসয়, এখানে কফি পান করে। ওকে, এরপরে এই ছবিটা দেখে একটু ট্রাই করেন, দেখেন পারেন কিনা। হ্যাঁ, চেষ্টা করলে পারবেন, কারণ দেখেন এখানে একটা মাইক দেওয়া আছে। মাইক যদি দেওয়া হয় তাহলে কোরিয়াতে এই ঘরটাকে কি বলা হয়? ওকে, নোরেবাং, নোরেবাং। তাহলে নোরেবাং এসো মহেয়, নোরেবাং এসো নোরেরুল হেয়, নোরেবাংয়ে গান গাওয়া হয়। ওকে, তারপরে আসেন এই যে এখানে একটা পর্দাতে একটা ছবি ভাসতেছে, তাহলে কি মনে হতে পারে? ওকে, সিনেমা হল। তাহলে সিনেমা হলের সাথে আপনি মিলানোর চেষ্টা করেন। আমাদের বাকি আছে ওই শব্দটি ইয়ং হুয়া গুয়ান। তাহলে ইয়ং হুয়া গুয়ান এসো মহেয়, উত্তরটি জটপট বলেন। ইয়ং হুয়া গুয়ান এসো ইয়ং হুয়ারুল বয়, ইয়ং হুয়া গুয়ান এসো ইয়ং হুয়ারুল বয়। তারপরে 4 নম্বরে ওটি দেখেই যে একটু হিংস দেওয়া আছে, কিন্তু সেল লেখা, সেল, সেল এরকম লেখা আছে, তাহলে এইটা কি হইতে পারে? ওকে, বাকি আছে আমাদের ভেখোয়াজম। ভেখোয়াজম, ভেখোয়াজম অর্থ হলো, ভেখোয়াজম অর্থ, জি, ভেখোয়াজম অর্থ হলো আমাদের ডিপার্টমেন্টাল স্টোর। তাহলে ভেখোয়াজম এসো মহেয়, ওকে, ভেখোয়াজম এসো শপিং হেয়, ভেখোয়াজম এসো শপিং হেয়। আশা করি আপনারা বিষয়টা সহজে বুঝতে পারছেন। ওকে, এরপরে আমরা দেখি যে ভিউয়ার্স এই পর্যায়ে মনবব ই অর্থাৎ গ্রামার ব্যাকরণ 2 নম্বর। এখানে আমাদের মনববটি হলো এসো। এই এসো শব্দটি নাউনের পরে বসে কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে প্রকাশ করে। এসো শব্দটি নাউনের পরে বসে কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থ প্রকাশ করে। আবার এই এসোটি, এই এসো আরেকটি অর্থে ব্যবহার হয়। এসো অর্থ হবে ফ্রম, থেকে। এখানে কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে নাউনের পরে যদি ব্যবহার হয়, তাহলে ওই জায়গাতে কাজটি সংঘটিত হবে, যে নাউনের পরে বসবে সেখানে ওই নাউনের ওই জায়গাতে কাজটি সংঘটিত হবে। আর আবার আরেকটি ফর্ম অর্থ হবে ফ্রম, অর্থাৎ নাউনের পরে বসলে ওই নাউন থেকে, এরকম অর্থ ব্যবহার হবে। যেমন জিবেস সিজাং কাজি, বাড়ি থেকে বাজার পর্যন্ত, খায়, যাই, এভাবে। আবার এখানে আমরা যে ব্যবহারটা করব, নাউনের পরে বসে ওই জায়গায় কাজটি সংঘটিত হওয়া অর্থ বোঝানোর জন্য ব্যবহৃত হবে। যেমন ওদি এসো হাঙ্গুগরুল কুংবু হেয়, ওদি এসো কোথায় থেকে, এভাবেও বলা যায়, কিন্তু আমরা অর্থ করব কোথায়, কোথায় কোরিয়ান ভাষা পড়াশোনা করেন, কোথায়। এই এসো এর অর্থ হয়েছে কোথায়, বা কোথায় থেকেও বলতে পারেন, কিন্তু কোথায় কাজটি সংঘটিত হয়েছে। দুশো গুয়ান, দুশো গুয়ান আমাদের একটি স্থান। এই দুশো গুয়ান এসো কুংবু হেয়, দুশো গুয়ানে পড়াশোনা করি, দুশো গুয়ান এসো কুংবু হেয়, দুশো গুয়ানে লাইব্রেরিতে, বাংলায় এর অর্থ হয় তে বা এরকম। দুশো গুয়ান এসো লাইব্রেরিতে কুংবু হেয় পড়াশোনা করি। ওদি এসো চিঙ্গুরুল মান্নাসয়, ওদি এসো কোথায়, চিঙ্গুরুল বন্ধুর সাথে, মান্নাসয় দেখা করেছেন, কোথায় বন্ধুর সাথে দেখা করেছেন। আমাদের এখানে ইয়ং হুয়া গুয়ান সিনেমা হল, ইয়ং হুয়া গুয়ান এসো সিনেমা হলে, সিনেমা হলে এখানে এ অর্থে ব্যবহার হয়েছে, সিনেমা হলে মান্নাসয় দেখা করেছি, মান্নাদা থেকে মান্নাসয়। তারপরে বেখোয়াজম এসো শপিং হেসয়, প্রশ্ন করছে আপনাকে, বেখোয়াজম একটি নাউন, তার সাথে এসো, বেখোয়াজম এসো শপিং মলে শপিং করেন কি, বা শপিং মল থেকে, আপনি থেকে অর্থ বলতে পারেন, শপিং মল থেকে কেনাকাটা করেছেন কি। আনিও সিজাং এসো বাজার থেকে বা বাজারে শপিং হেসয় কেনাকাটা করেছি, অর্থাৎ
এই এস এর অর্থ হবে কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে, তখন এর অর্থ হবে বাংলায় তে অথবা এ, এরকম তে অথবা এ। যেমন এখানে বলছে আমরা 201 এস তো লাইব্রেরিতে, আবার এখানে ইয়ং হুয়া গুয়ান এস সিনেমা হল, তার সাথে এ সংযুক্ত করলে সিনেমা হলে। আবার বেখোয়াজম, বেখোয়াজমের সাথে এস যুক্ত করলে বেখোয়াজমে, বেখোয়াজমে মানে ডিপার্টমেন্টাল স্টোরে। তারপরে সিজাং অর্থ বাজার, সিজাং এস তার মানে বাজারে বা বাজার থেকে, এভাবে বাজার থেকে শপিং হেসয় কেনাকাটা করেছি, এভাবে আমরা বলতে পারি। এর আরো অনেক ব্যবহার আছে, যেমন আমরা বলতে পারি 학교에서 공부해요. MKC 학원에서 한국어를 공부해요. MKC সেন্টার থেকে কোচিং সেন্টার থেকে আমরা কোরিয়ান ভাষা পড়ি। অথবা MKC 학원에서 মানে MKC কোচিং সেন্টারে 한국어를 공부해요, কোরিয়ান ভাষা পড়ি, এভাবে আমরা বলতে পারি। এরপরে আরেকটি বিষয় আপনাদের এটা জানা দরকার, অনেকেই এই বিষয়টি আমরা একটু তালগোল পাকিয়ে ফেলি, বিষয়টা একটু স্পষ্ট থাকা দরকার আমাদের। এই এখানে বিষয়টা স্পষ্ট করতে হলে আমাদের এ আর এস এই দুটা বিষয়ে আপনাদের একটু ভালো ধারণা থাকা উচিত। আমরা এ আর এস দুটোই নাউনের পরে বসবে, নাউনের পরে বসে দুই রকমের অর্থ প্রকাশ করতে পারে। এ আমরা আগে পড়ে আসছি, এ বসবে নাউনের পরে, কখনো স্থানবাচক নাউনের পরে, কখনো সময়বাচক নাউনের পরে বসবে। এটি বসে তখন সেটা এট ইন অন, আগে আমি বলেছি এ এর অর্থ হবে, এ এর অর্থ এট ইন অন টু। এটি যখন এরপরে বসে ঘায় বা ওয়ায় হয় তখন টু অর্থে ব্যবহার হয়, মুভমেন্ট গতিশীল অর্থে। আর অন্য জায়গায় এট এর অর্থ হবে এট, যেমন জনুন জিবে ইচ্ছয়, আই এম এট হোম। তারপরে আমি অফিসে আছি, আই এম ইন অফিস, অর্থাৎ সামোশিরে ইচ্ছয়। তারপরে অন উপরে, সেগি সেকশন উইয়ে ইচ্ছয়, বই টেবিলের উপরে আছে, তার মানে সবগুলো এট ইন অন অর্থে ব্যবহার হয়। আবার কখনো জনুন ঝিবে খায়, আমি বাড়িতে যাই, এভাবে এর অর্থ হয়। আর এসটা একটু আগে যা বললাম যে কখনো ব্যবহৃত হবে কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হওয়া অর্থে নাউনের পরে বসে, আবার এটি নাউনের পরে বসে থেকে ফ্রম অর্থেও ব্যবহার হবে। যেমন জনুন জিবেস 공부해요, 학교에서 공부해요, এভাবে বলতে পারি। জিবেস 식당에서 밥 먹어요। আবার এখানে 식당 এসো বাপ মুগয়, 식당에 ভাত খাই, কিন্তু আপনি যদি বলেন 집에서 시장에 가요, বাড়ি থেকে বাজারে যাই, 집에서 회사에 가요, বাড়ি থেকে কোম্পানিতে যাই। এভাবে কখনো এসো এর অর্থ থেকে হবে, কখনো এসো এর অর্থ এ বা তে, অর্থাৎ যে জায়গায় কোনো কাজ সংঘটিত হবে সেখানে এটি বলতে পারি। আবার এটিকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি বলি, যেমন আপনি বলেন জনুন জিবে খায়, এখানে কি বলছে এ, জিবে খায়, কারণ আপনি শুধু বাড়িতে যাচ্ছেন, এখানে কাজটা সংঘটিত কিন্তু হচ্ছে না বাড়িতে। এখন বাড়িতে গিয়ে আপনি বললেন জিবে স বা বুলময়, অর্থাৎ তখন ভাত খাওয়ার কাজটা ওই বাড়িতে সংঘটিত হচ্ছে। আবার এইভাবে বলতে পারেন জনুন সিজাংয়ে খায়, আমি বাজারে যাই। তারপরে বাজারে কি করছেন, সিজাং এস শপিং উল হেয়, বাজারে আমি কেনাকাটা করি। আবার বলতে পারেন যেমন হয়েসায় খায়, আমি কোম্পানিতে যাই, হয়েসা এস ইরুল হেয়, কোম্পানিতে কাজ করি। আরও বলতে পারেন যেমন দুশো গুয়ানে খায়, আমি লাইব্রেরিতে যাই, দুশো গুয়ান এস কুংবু হেয়, লাইব্রেরিতে পড়াশোনা করি। তার মানে এ আর এসর পার্থক্যটি আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। এটি কখনো মেলানোর চেষ্টা করবেন না। অনেকে বলে দুশো গুয়ানে কুংবু হেয়, লাইব্রেরিতে পড়ি, এটার যদিও বাংলায় রূপটা এ বা তে হয়, কিন্তু কোরিয়ান রূপের ব্যবহারটা আলাদা। আশা করি বুঝতে পেরেছেন। বাট আসলে এই পর্যায়ে আমরা গ্রামারের প্র্যাকটিসটা আরেকটু করে নিই, তাহলে আমাদের এস এর কনফিউশনটা অনেকটা দূর হয়ে যাবে। যেমন এখানে বুগিতে আপনাকে দেওয়া হচ্ছে, এই যে ছবি দেওয়া আছে ছবির সাথে মিলিয়ে অজে মহেশ্বয়, অজে মহেশ্বয়, এটা আপনি আর আপনার বন্ধু গতকাল কি করেছিলেন এটা বলবেন, কোথায় করেছিলেন সেটাও বলতে হবে। তাহলে এটা কোথায়, কুংঅন, কুংঅন, কুংঅন।
তাহলে এই কুঙনে আপনি কি করছেন 산책 하다 তাহলে কুঙন এসো 산책 했어요 ওকে এইভাবে কুঙনে আপনি হাঁটাহাঁটি করছেন তাহলে কুঙন এসো 산책 했어 হাঁটাহাঁটি কোথায় করেছেন কুঙনে হাঁটাহাঁটি কাজটা সংগঠিত হয়েছে কোথায় কুঙনে তাহলে আপনি এইভাবে বলতে পারেন কুঙনে এসো 산책 했어요 ওকে এইভাবে দেখি আপনি এইটা বলার চেষ্টা করেন 어제 뭐 했어요 গতকাল কি করেছেন গতকাল কোথায় কি করেছেন সেটা আপনি বলবেন গতকাল কি করেছেন পড়াশোনা করেছেন কোথায় আপনি বলতে পারেন বাড়িতে বলতে পারেন লাইব্রেরিতে অথবা যে কোনো জায়গায় যেই জায়গায় পড়াশোনাটা করছেন সেই নাউনের সাথে আপনি এসো যুক্ত করবেন তাহলে সাপোজ আপনি বাড়িতে পড়ছেন তাহলে বলার চেষ্টা করেন 집 অর্থ বাড়ি তাহলে কি হবে 집에서 공부했어요 কি পড়াশোনা করছেন 뭐 공부했어요 집에서 한국어를 공부했어요 집에서 한국어를 공부했어요 어থবা আপনি বলতে পারেন 도서관에서 한국어를 공부했어요 오케이 잘했어요 এইবার 2 নাম্বার 어제 뭐 했어요 아줌마가 어디 갔어요 아줌마가 백화점에 갔어요 বুঝেন 백화점에 갔어요 백화점에 গিয়েছে তাহলে কেন 백화점에 কি করছে শপিং 했어요 তাহলে কোথায় 백화점에 তখন বলবেন 백화점에서 쇼핑했어요 বুঝেন প্রথমে বলছে 백화점에 갔어요 백화점에서 쇼핑했어요 কারণ শপিং হওয়ার কাজটা সংগঠিত হয়েছে কোথায় 백화점에 ঠিক আছে তাহলে 백화점에 갔어요 백화점에서 쇼핑했어요 এখানে 어제 뭐 했어요 গতকাল কি করেছিলেন আপনি কোথায় ছিলেন গতকাল সিনেমা হলে সিনেমা দেখছেন 국장에서 시네마홀에 국장에서 영화를 보았어요 국장에서 영화를 보았어요 এইভাবে বলতে পারেন জি এবার সর্বশেষ 4 নাম্বারটি 어제 뭐 했어요 গতকাল আপনি কি করেছেন তাহলে গতকাল আপনি কি করছেন বন্ধুর সাথে দেখা করছেন অথবা কফি পান করছেন কফি খাইছেন কোথায় খাইছেন কফি শপে কোথায় খাইছেন বাড়িতে কোথায় খাইছেন মানে 식당에 এভাবে বলতে পারেন তাহলে 어제 커피숍에서 커피를 마셨어요 어제 집에서 커피를 마셨어요 어제 시장에서 커피를 마셨어요 অথবা বন্ধুর সাথে দেখা করছেন এটাও বলতে পারেন 어제 커피숍에서 친구를 만났어요 어제 집에서 친구를 만났어요 어제 식당에서 친구를 만났어요 তার মানে আপনি কোথায় কোনো কাজ করছেন সেই নাউনের সাথে এসো সংযুক্ত করে আপনি সুন্দর করে কথা বলতে পারতেছেন আশা করি ভিউয়ার্স আজকের এই অধ্যায়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে নির্দ্বিধায় যে কোনো সময় আমাদেরকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু